কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আমার আদি অনাদি শ্রী গোবিন্দ বাঁশি মুরলী বেনু কিভাবে সৃষ্টি হয়েছে সেটা আপনাদের সামনে অভিনয়ের মাধ্যমে তুলে ধরব। তবে এই মুরলী কিভাবে সৃষ্টি হয়েছিল, দেবগুরু বৃহস্পতি, কি বললাম, দেবগুরু বৃহস্পতি নিষ্কাম যজ্ঞ করেছিল দেবতাদের শান্তির জন্য। সেই যজ্ঞে একটা 25 পর্বের বাঁশ সৃষ্টি হয়েছিল। এই 25 পর্বের বাঁশ দিয়ে আমার 4টি ধনুক তৈরি হয়েছিল। হিসাবটা করবেন, 9 পর্ব দিয়ে বিষ্ণুর ধনু, 7 পর্ব দিয়ে শিবের ধনু, 5 পর্ব দিয়ে রামের ধনু, 3 পর্ব দিয়ে অর্জুনের ধনু। কতটি হলো? 9 পর্ব আর 7 পর্ব, 9 7 কত গো? 16, 16 পাঁচে 21, 21 আর অর্জুনের 3 পর্বের ধনু কাণ্ডীপ যেটা বলা হয়। 21 আর 3 কতটি হলো? 24। কত 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 পর্বের বাঁশ উঠেছিল? 25 পর্বের। থাকে কয় পর্ব? 1 পর্ব। এই 1 পর্ব দিয়ে আমার মুরলী বেনু বাঁশি তৈরি হয়েছিল। তো এই বাঁশিটা পূর্ব জন্মে কে ছিল এই অভিনয়ের মাধ্যমে আমরা দেখাবো। আর যে বাঁশের আকার কঞ্চিটা ছিল সেই কঞ্চি দিয়ে আমাদের এখানে ধ্বজা লাগানো নেই, দেখবেন হরিবাসরে ধ্বজা সৃষ্টি হয়েছে। এই বাঁশের আগা দিয়ে কঞ্চিটা দিয়ে আমার ধ্বজা সৃষ্টি হয়েছে। সেদিন থেকে দেব স্থানে ধ্বজা লাগানো হয়। এইবার বাঁশিটা পূর্বজন্মে কে ছিল আপনাদের সামনে অভিনয়ের মাধ্যমে তুলে ধরব। নমস্কার, আপনারা ধৈর্য সহকারে শুনুন। শ্রীকৃষ্ণ গোবিন্দের প্রত্যেকটা বর্ণনায় আপনারা পাবেন।